বলরাম সেই পত্রগুলো পড়ে বলছে, ভাই সবই তো ঠিক আছে, তুই তো দেখছিস সব জায়গার নিমন্ত্রণ পত্র লিখেছিস, কিন্তু বৃন্দাবনের নিমন্ত্রণ পত্রটা কেন লিখলি না? দাদা আমি জানি তুমি এমন কথা বলবে, দাদা নিমন্ত্রণ করলে সবাই আসে, কিন্তু বিনা নিমন্ত্রণে যারা আসে তারাই তো প্রকৃত আপনজন। তাই গৌর হরি বল হরি বল, তারাই তো আপনজন। নিজের ঘরের মানুষকে কেউ পত্র দিয়ে নিমন্ত্রণ করে? করে কি? ওমা ঘুম আসছে? কটা বাজে এখন? 6টা না? 6:30 বাজে? কটা বাজে? না ঘড়ি তোর ভালো নেই, এত তাড়াতাড়ি ঘুমালে হবে কি করে? জীবনের একটা সময় আসবে ইচ্ছা করলেও আর তাকাতে পারবো না, সেদিন সবার আসবে, তাই চোখ তো একদিন বন্ধ হবেই, তাই না? চিরতরের জন্য। তা সেই দিন আমাদের কখন আসবে আমরা কেউ জানি না, এখনো আসতে পারে, একটু পরেও আসতে পারে। তাহলে ঘুমিয়ে আর কি হবে? হ্যাঁ, ঘুমানো ঘরে ভগবান থাকে না। জানিতা যেদিন রাধারানীর কুঞ্জে যাবার আগে চন্দ্রাবলীর কুঞ্জে ধরা পড়েছিলেন গোবিন্দ, চন্দ্রাবলী সারা রাত সেবা দিয়ে ভোর হবার আগে সেই চন্দ্রাবলী যখন ঘুমিয়ে পড়ে, গোবিন্দ দেখছে চন্দ্রা তো ঘুমাচ্ছে, এই সুযোগে আমাকে চলে যেতে হবে। তাই চন্দ্রাবলী বেঘোরে ঘুমাচ্ছে, সেই সুযোগে গোবিন্দ রাধার কুঞ্জে চলে যায়। তার মানে এখান থেকে আমাদের বুঝতে হবে ঘুমানো ঘরে গোবিন্দ থাকে না, ঘুমালে হবে না মা। কর্ম করুন, ঘুম আসবে না। কর্ম করলে ঘুম আসে? সারাদিন যখন বাড়িতে কাজ করেন ঘুম আসে কি? আসে না। এখানেও কাজ আছে, এখানেও কাজ করতে হবে, তবে গোবিন্দের জন্য, ভগবানের জন্য কর্ম করুন, তাতে আপনারই লাভ। যে যেমন কর্ম করবে। এখানে অনেক রকমের ভক্ত আছে। কোন ভক্ত আছে কৃষ্ণ কথা শ্রবণ করছে, আবার কোন ভক্ত আছে যারা একটু পাড়াপড়শির খবর নিতে এসেছে। বাড়ি থেকে এমনি তো বেরোতে দেয় না, কীর্তনের নাম শুনলে স্বামীরা বাধা দেয় না, কীর্তন শুনতে যাবে, ঠিক আছে যাও। এখন কীর্তন শুনতে এসে চিন্তা করে এটাই সুযোগ, কার বাড়ির মেয়ে চলে গেল, কার বাড়ির বউ চলে গেল, এই গল্প গুজব করার জন্যই অনেকে আসে, তাই না বাবা? আবার অনেকে আসে কৃষ্ণ নাম শ্রবণ করার জন্য, তবে সবাই আসে না যারা ভগবানকে ভালোবাসে। এখন যে কারণেই তুমি আসো না কেন, যদি অন্য কোনো উদ্দেশ্য নিয়েও এসে থাকো, কিন্তু এই সাধুর বাজারে একবার ঢুকে গেলে আর হরিনাম যদি ইচ্ছায় অনিচ্ছায় কানে যায়, শাস্ত্রী বললেন হেলাই বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। তাই গৌর হরি বল হরি। অর্থাৎ নাম যেভাবেই কানের মধ্যে যাক না কেন, নামের যে ক্রিয়া সে তো দেখা দেবেই, তাই না? যেভাবেই শোনো না কেন, ইচ্ছায় শোনো আর অনিচ্ছায় শোনো, যেভাবেই আস্বাদন করো তার ফল দেখা দেবেই দেবে। তাই ঘুমালে হবে না। হ্যাঁ, আজ দেখুন বললেন তাহলে নিমন্ত্রণের দায়িত্ব দেয়া হলো। গোবিন্দ বললেন দাদা তুমি বলছো যখন, আমি বৃন্দাবনের জন্য পত্র লিখব। মা যশোমতীর নাম করে একটি পত্র লিখলেন গোবিন্দ, লিখে দেবর্ষির হাতে দিয়ে বিশ্বকর্মাকে স্মরণ করে সুন্দরভাবে যজ্ঞাগার সৃষ্টি তৈরি করতে শুরু হলো। আর এদিকে দেবর্ষি নারদ বিলম্ব না করে এবার নিমন্ত্রণের পত্র নিয়ে স্বর্গ মত্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণ সেরে অবশেষে গেছে বৃন্দাবনের পথে। নিতাই গৌর হরি। বৃন্দাবনে যখন এসে পৌঁছালেন, মাতা যশোমতী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে পড়ে আছে। সর্বক্ষণ নিজের সন্তানকে ডাকছে, সর্বদাই গোপাল 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 বলে ডাকতে ডাকতে মা যখন মূর্ছা গেছে, হঠাৎ দেবর্ষি নারদের নুপুরের ধ্বনি শুনে মা যশোমতী বলছে, কে রে, কে? আমার গোপাল নাকি? পায়ের রুনুঝুনু নুপুরের শব্দ শোনা যায়, তবে কি আমার গোপাল এসেছিস? কে রে তুই? দেবর্ষি নারদ বলছে, মা আমি। হো দেবর্ষি, কি রে, কোথা থেকে এলি রে? মা
আমি দ্বারকা থেকে তোমার গোপালের খবর এনেছি। আমার গোপাল কেমন আছে? সে দেবর্ষি কেমন আছে? আমার গোপাল খুব ভালো আছে জানো মা, সে যজ্ঞ করবে, তাই তোমাদের সবাইকে নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে। দেরি করো না, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। মা যশোমতী বলছে পত্র পাঠিয়েছে, কি লেখা আছে পত্রে? কেন মা, তুমি একবার নিজে পড়ে দেখো। আরে আমি যে আর পড়তে পারি না, আমার যে সে শক্তি নেই। সন্তানের জন্য কাঁদতে কাঁদতে আমি যে চোখে দেখতে পাই না। মা, তোমার সন্তানের লেখা এই পত্রটি তোমার চোখে পরশ করো, আমার বিশ্বাস তুমি আবার দেখতে পাবে। কথা বলো মা, একটিবার তুমি তোমার সন্তানের এই পত্রটি চোখে পরশ করো। হরি বল, হরি বল। মায়ের হাতে পত্র দিয়েছে, মায়ের আনন্দ ধরছে না। গোপাল এত বড় যজ্ঞ করছে। মা যশোমতী বলছে আমি যাব, আমার গোপালের কাছে যাব। সে যে পত্র পাঠিয়েছে আমার জন্য, আমি তো ভেবেছিলাম সে বোধহয় আমায় ভুলে গেছে। আজ মায়ের আনন্দ ধরছে না। মনির আনন্দে ব্রজবাসীর কাছ থেকে ক্ষীর স্বর্ণনি মাখন চেয়ে নিয়ে যাচ্ছে বৃন্দাবন থেকে দ্বারকায়। এদিকে বৃন্দাবনে আর সকলের অবস্থা কি? শ্রীমতী রাধারানী কৃষ্ণ বিরহে কাতর হয়ে আছে। গোটা বৃন্দাবনে সবাইকে খবর দিচ্ছে। হঠাৎ ললিতা, বিশাখা, চিত্রা সকলে চিৎকার করে ডাকছে, রাধে বিশ্বভানু রাজ নন্দিনী রাধে 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 রাধে। ওঠ রায় ওঠ, শিগগিরই হোক। ওই দেখ দেবর্ষি এসেছে দ্বারকা থেকে। তোর বধূ কেমন আছে? চল একবার আমরা সবাই গিয়ে জেনে আসি। শ্রীমতী রাধারানী পাগলিনীর ন্যায় ছুটতে ছুটতে দেবর্ষির কাছে এসে বলছে, হে ঋষি বল, হ্যাঁ আমার বধূ কেমন আছে? একটিবার বলো না সে কেমন আছে। দেবর্ষি নারদ বলছে, শোনো শোনো, সে অনেক ভালো আছে, কুশলে আছে। আমি একটা খবর এনেছি তোমাদের সবার জন্য। কি খবর? প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। ওই না প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। সেই যজ্ঞের সংবাদ দিতে আমি নারদ যে এলাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে তোমরা যাও যাও প্রভাসের তীরে যাও। যাও যাও প্রভাসের তীরে না যাও। না আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। আমি সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। যেই না খবর পেয়েছে মা প্রভাসের তীরে যজ্ঞ করছে গোবিন্দ, সখীরা বলছে রায় আমরা কেন যাব? তোর বধূ তো একটি বারের জন্য আমাদের জন্য পত্র পাঠাইনি। রাধারানী বলছে, সখী এমন কথা বলতে নেই, আমরা যে তার কাছের মানুষ, আমরা যে তার নিজের লোক। আরে নিজের মানুষের কাছে কখনো পত্র লেখে কেউ? সে যদি পত্র নাও লিখে থাকে আমাদের তো যেতেই হবে। চল সখী, আর দেরি নয়, আমরা যাত্রা করি। রাধারানী আনন্দ ধরছে না মা, বাদিনীগণকে ফেলে রেখে এবার যাত্রা করেছেন। তাই গৌর হরি বল। মহাজন বলেন, দেখো দেখো যোগ বার্তা পে যাত্রা করিলেন আয় বালগ। যোগ বাতা পে যাত্রা চলিলেন আয় বালগ। সখীগণ সঙ্গে চলে সহিত বরা। আর সখীগণ সঙ্গে চলে সহিত বরা। আর সখীগণ সঙ্গে চলে সহিত বরা।
বাতাপে যাতা চলিলে নরা আয় বলা গো। আনন্দ ধরছে না, যজ্ঞের বার্তা পেয়ে এবার রাধারানী যাত্রা করেছে। যেই না যাত্রা করেছে মা ঘর থেকে পা বাড়িয়েছে বাইরে। কোথায় ছিল ননদিনী কুটিলা? চিৎকার করে ডেকে উঠলেন, এই বউ! কি ব্যাপার? অসময়ে দাদার কুলে কালি দিয়ে যাচ্ছিস কোথায়? হ্যাঁ, তখন কুটিলা কহে, কুটিলে রাখালেতে মন সপিলে। কুটিলা কহে কুটিলে রাখালে তে মন সপিলে। কুটিলা কহে কুটিলে রাখালেতে মন সপিলে। তখন কুটিলা কাহে কুটিলে কেন রাখালেতে প্রাণ সুপিলে। চিরকাল তোর কলঙ্ক গেল ও না, অনুরাধিল চিরকাল তোর, অনুরাধিল চিরকাল তোর, অনুরাধিল চিরকাল তোর, কলঙ্ক গেল ও না। ছি 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 ছি। এই জন্য তোকে সবাই কলঙ্কিনী বলে। হ্যাঁ? আচ্ছা মায়েরা বলুন দেখি, ননদিনী কুটিলাকে শুধু বৃন্দাবনেই পাওয়া যায়? মায়েদের কাছে একটু শুনিনি কি মা, শুধু কি কুটিলা বৃন্দাবনেই আছে? সব জায়গায় আছে? এখন কুটিলা ঘরে ঘরে আছে, তাই না? কুটিল মতি যার অন্যের ভালো সহ্য করতে পারে না, তারাই তো কুটিলা হয়। হ্যাঁ? তা বলছি শোনো, এই যে বলছি, ছি 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 ছি, এই বউ, এই বউ, উত্তর দিচ্ছিস না, যাচ্ছিস কোথায়? এই অসময়ে ঘর ছেড়ে যাচ্ছিস কোথায়? রাধারানী তো মা মাথায় পসরা নিয়ে দাঁড়িয়ে আছে, কোনো কথার উত্তর দিচ্ছে না। এখন মনে করুন আপনার সঙ্গে কেউ একজন ঝগড়া করবে, আপনার সামনে দাঁড়িয়ে সে তার মতন একভাবে কথা বলছে, আপনি কোনো উত্তর করছেন না, কিন্তু যত আপনি উত্তর না করবেন সে দেখবেন আরো রেগে যাবে। হ্যাঁ, কুটিলের অবস্থা তাই, বারবার জিজ্ঞাসা করছে, কোনো উত্তর করছে না। কিরে, উত্তর কোনো কথার উত্তর দিচ্ছিস না? বল কোথায় যাচ্ছিস? এই অসময়ে কোথায় যাচ্ছিস? কথা বলবি না তো? কোনো কথা বলবি না তো? অসতী কলঙ্কিনী বিচারিণী দাদাকে ছেড়ে স্বামীর কুলে কালি দিয়ে পরপুরুষের কাছে যাওয়া? শোন, এইখানে দাঁড়িয়ে থাকবি, চললাম আমি দাদার কাছে, দাদাকে ডেকে আনবো, তারপরে যাবি। রাধারানী বলে, ননদিনী তুমি যাবে তো যাও, আমি এইখানেই দাঁড়িয়ে থাকবো, তুমি তোমার দাদাকে ডেকে নিয়ে এসো। এবার কুটিলা গেছে কোথায়? যেখানে দাদা বসে বসে মায়ের পূজা করছে। এখন মায়ের পূজা করছে আর এদিকে কুটিলা গিয়ে হাজির। দাদা, ও দাদা, বলি সারাদিন ওই মায়ের পূজা নিয়েই থাকো, আমি তো কথা বললেই তোমার গা জ্বলে যায়। হ্যাঁ, মানে ওই বলছি যে বাড়ির বউটা কোথায় যাচ্ছে না যাচ্ছে সেদিকে তো কোনো খেয়াল নেই তোমার। হ্যাঁ, বলি শোনো, ওই তোমার বউ, হ্যাঁ, সে তোমার কুলে কালি দিয়ে ওই কেলে ছোড়ার কাছে যাচ্ছে। দেখাতে পারবো মানে পথের ধারে দাঁড় করিয়ে রেখেছি। শোনো, আর এমন করে চুপচাপ মায়ের পূজা নিয়ে বসে থেকো না, চলো আমার সঙ্গে। আর বলি শোনো, কি যে খাওয়িয়েছে বউটা আমি বুঝতে পারি না তোমাকে, কোনো শিকড় পাকড় খাওয়িয়েছে নাকি? হ্যাঁ, বইয়ের কথায় ওঠো আর বসো, ওঠো আর বসো। তা শোনো, দেরি করো না, চলো। যেই না বলেছে তখন আয়ান বলছে, শোন কুটিলা, এই প্রতিদিন তুই যে এসে আমাকে জ্বালাস, যদি কথাটা সত্যি হয় তাহলে ওই বউকে আজকে মায়ের চরণে বলি দিয়ে তারপরে ঘরে ঢুকবো। আর যদি দেখি কথাটা মিথ্যে, চল
কুটিলার কথা শুনে এবার আয়ান কি করেছে, মায়ের হাত থেকে ওষিটা নিয়েছে। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, আয়ানে হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে। ওই না খুঁজতে আয়ান হয়ে কব মানে ওষুধ তুলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। এই দেখ ওষি নিয়ে এসেছি, 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 ফুলের কাঁটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে এসেছি। ফুলের কাঁটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে এসেছি। কাঁপিতে কাঁপিতে ডালাসিয়া কুটিলা সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। এবার ক্রোধেতে আয়ান মায়ের হাত থেকে ওষিটা নিয়ে কুটিলার হাত ধরে এসে দাঁড়িয়েছে রাধারানীর সামনে। রাধারানী সখী বেষ্টিত হয়ে পথের ধারে দাঁড়িয়ে আছে। মা আয়ান এসে সামনে উপস্থিত। এই বউ, কোথায় যাচ্ছিস বল, কোথায় যাচ্ছিস আমাকে ছেড়ে? ছি 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 ছি, নিজ পতি তেজি পরপতি ভোজি, 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 মজুরি রাখাল শহরে। নিজ পতি তেজি পরপতি ভোজি, মজুরি রাখাল শহরে। তোর হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে, হলো কোনো কাল ঘটাবো জঞ্জালে ছিল কপালে। হলো কোনো কাল ঘটাবো জঞ্জালেই ছিল তোর কপালে। এই বউ, রাধে তোর প্রাণ নাশিব, রাধে তোর প্রাণ নাশিব, রাধে তোর প্রাণ ওই নাশিব, রাধে তোর প্রাণ নাসিব, ফুলের কাঁটা দূর করিব রাধে তোর প্রাণ নাশিব। ফুলের কাঁটা দূর করিব রাধে তোর প্রাণ নাশিব। ওই না কাঁপিতে কাঁপিতে ডালাসিয়া কুটিলা সম্মুখেতে, হলো কোনো কাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে। যেই না বলেছি হ্যাঁ রে বউ, আমাকে ছেড়ে পরপুরুষের কাছে যাবি, আজই ফুলের কাঁটা আমি দূর করব, এই জঞ্জাল আজই আমি দূর করব। এই বলে যেই না ওষিটা তুলতে যাবে রাধারানীকে মারার জন্য, এমন সময় রাধারানী মনে মনে চিন্তা করলেন, এই হলো আমার উপযুক্ত সময় আয়ানকে পুরাবের কথা স্মরণ করার। নিতাই গৌর হরি বল। কি করলেন রাধারানী বিলম্ব না করে মা যোগমায়ের স্মরণে এবার কালী হয়ে দাঁড়ালেন রাধারানী। মহাজন বললেন, দেখো দেখো নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, প্রেমময়ী রাধারানী কালী হয়ে দাঁড়ালো। আয়ানকে ভুলাবার লাগি দেখ না কালী হয়ে দাঁড়ালো। নবকদম্বিনী যিনি রসের ওই পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধুতি, নীল শাড়ি খসাইয়া হরি 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 হরি। ওই নীল শাড়ি পরাইয়া পরায় অরুন্ধুতি, কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল, কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল, ওই না কালিয়া মূরতি হইয়া আজ রায় দাঁড়াইল। ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, হরি বল হরি বল। রাধারানীর চরণ ধরিল, ওই না ছুটে গিয়ে রাধারানীর চরণে পড়িল। ক্ষমা কর রায়, ক্ষমা কর রায়, ক্ষমা কর একবার রায়, ক্ষমা কর আমি রায়। ওই চরণের অপরাধী, ক্ষমা কর রায়। ওই চরণের অপরাধী, ক্ষমা কর ওই না রায়। ছুটে গিয়ে রাধারানীর চরণে পড়িল। ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, ওই না ছুটে গিয়ে রাধারানীর চরণে পড়িল। শ্রীমতী রাধারানী বললেন, রে সুতাপা, একবার পুরাবের কথা মনে করে দেখ। তুই সাধনা করেছিলি, সাধনা করেছিলি বিষ্ণুর কাছে, তোমার বামে যে লক্ষ্মী তাকে তোমার তুই পত্নী রূপে লাভ করতে চাস। ভগবান বলেছিল, সুতপা তুমি এই বর চেয়েও না, আমাকে লক্ষ্মী ছাড়া করো না, তুমি অন্য কোনো বর চেয়ে নাও, আমি তোমার সেই বাসনা পূর্ণ করব। কিন্তু তুই কোনো কথাই শুনিসনি, কঠিন সাধনায় বসেছিলি আমাকে পত্নী রূপে পাওয়ার জন্য।
সেই সাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান আবার তোর সামনে এসে দাঁড়ালো। ভগবান তোকে জিজ্ঞাসা করলো, সোতাপা তুমি কি তোমার মত বদলেছো? তুই বলেছিলি না, আমার একটাই বাসনা, তোমার বাণী যে লক্ষ্মী তাকে আমার পত্নী রূপে চাই। ভগবান তোর বাসনায় সন্তুষ্ট হয়ে, তোর সাধনায় সন্তুষ্ট হয়ে বাঞ্ছা কল্পতরু তোর মনোবাঞ্ছা পূর্ণ করেছিল। আমি বলেছিলাম, রে সোতাপা তুই আমাকে পত্নী রূপে চাস, জগতে এত কিছু থাকতে যখন তুই আমাকে পত্নী রূপে চাস, প্রভুর আশীর্বাদ তো আর ব্যর্থ হতে পারে না। আমি তোরই ঘরের ঘরণী হব, কিন্তু তুই হবি নপুংস। আয়ান কিন্তু রাধারীকে মাতৃজ্ঞানে ভালোবাসতেন না, তাই সেই দিনের কথা স্মরণ করে দেয়। মনে কর সেদিনের কথা, যখনই স্মরণ করালো মা, আয়ানের পুরবের কথা মনে পড়ল, তার ভুল ভেঙে গেল। অবশেষে রাধারী চরণটা ধরলেন। আয়ানের হলো চৈতন্য, বলে শ্রীমতী তুমি ধন্য, ভ্রান্তি চিনতে না পেরে বলেছি কত বচন, ভ্রান্তি চিনতে না পেরে আমি বলেছি কত বচন। আমি ভুল করেছি, আজ আমি বুঝেছি। হে বৃন্দাবনেশ্বরী, হে রাসেশ্বরী বিনোদিনী, হে কৃষ্ণ বক্ষ বিলাসিনী, তোমার চরণে জানাই, আজ তোমার কৃপা পাই বা না পাই, মৃত্যুকালে অন্তিম সময়ে যেন তোমাদের যুগল দর্শন পাই, সেইটুকু কৃপা করো। আশীর্বাদ করলেন রাধারানী। এদিকে জটিলা কুটিলা তারাও রাধারানীকে বললেন যে এতদিনে তোমাকে আমার ঘরে বেঁধে রেখেছি কেন জানো? তোমাদের যুগল দর্শন পাওয়ার আশায়, কিন্তু এ জন্মে যখন হলো না, মৃত্যুর আগে যেন যুগল দেখতে পাই। চিরতরে সকলকে বিদায় দিয়ে রাধারানী সখী বেষ্টিত হয়ে এসে পৌঁছালেন প্রভাসের তীরে। আসা মাত্রই চারিদিকে তাকিয়ে দেখছে মা, চারটে দ্বার, যজ্ঞাগারের চারটে দ্বার, চারটে দ্বারই বন্ধ হয়ে গেছে। কেন? স্বর্গমত্ত পাতালে সবাই আগে নিমন্ত্রণ পেয়েছে, তাই তারা আগে আগে চলে গেছে। কিন্তু অবশেষে খবর পেয়েছে কে? বৃন্দাবনবাসী। তাই তারা শেষে যখন এসেছে ওই প্রভাসে, তখন চারটি দরজায় বন্ধ, লেখা আছে প্রবেশ নিষেধ। প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দ উপানন্দ ব্রজ গোপীগণ, তৃতীয় দ্বারে সখাগণ, আর চতুর্থ দ্বারে রাধারানী অষ্ট সখীগণ। দাঁড়িয়ে আছে সবাই মিলে। এখন সকল সখীরা বলছে, আয় দাঁড়ি, আয় দাঁড়ি, দ্বার ছেড়ে দে, ভিতরে যাব। দাঁড়ি বলছে, কোথা থেকে এসেছো তোমরা? তোমাদের জন্য দ্বার ছেড়ে দিতে হবে, দেখছো না লেখা আছে প্রবেশ নিষেধ? আর এইভাবে এই বেশে তোমাদের পরিচয় দাও, কোথা থেকে এসেছো? আমরা বৃন্দাবন থেকে আসছি। না না, এখন তো আর যাওয়া হবে না, এইভাবে যাওয়া হবে না। যদি যেতে চাও তাহলে গঙ্গা থেকে স্নান করে এসো। যেই বলেছে রাধারানী সখীরা বলে উঠলেন, দাঁড়ি আমাদেরকে গঙ্গা স্নান করতে বলছিস? বলি শোন শোন, যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পা, ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পা। ও যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পা। এই দাঁড়ি, আরে তোর কথা শুনে তো আমার হাসি পাচ্ছে রে। তোদের যে মহারাজ, যার চরণে গঙ্গার সৃষ্টি, সেই মহারাজ আমাদের রাধারানীর চরণ ধরে পড়ে থাকে। হ্যাঁ, ছিছি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ওই যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। চিঠি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়। ছি ছি ছি। এই দাঁড়ি, শোন, ভিতরে যা।
তোদের রাজাকে গিয়ে বল দ্বারে গুরুদেব দাঁড়িয়ে আছে। আরে যা, তাড়াতাড়ি যা, দেরি না করে গুরুকে বরণ করে নিয়ে যেতে বল। বলে রাজা তোর রাজারে রাজগুরু এসেছে দ্বারে। বল রাজা তো রাজা রে রাজগুরু এসেছে দ্বারে। ওমা কে গুরুদেবকে? দাঁড়িকে বলছে তোদের রাজাকে গিয়ে বল যে গুরুকে নিয়ে যেতে। গুরুকে? রাধা রানী। বলে রাজা তোর রাজারে রাজগুরু এসেছে দ্বারে। বল রাজা তো রাজা রে রাজগুরু এসেছে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল ওহে দাদি। পায়ে ধরে নিয়ে যেতে বল ওহে দ্বারে। কেমন যোগ্য করে ওই না কেমন যোগ্য করে রে, সে কেমন যোগ্য করে সে কেমন যোগ্য করে রে। গুরু বিনা তোদের রাজা কেমন যোগ্য করে রে। গুরু বিনা তোদের রাজা কেমন যোগ্য করে। ওই না গুরু ধরে নিয়ে যেতে বল ওহে দাদি। পায়ে ধরে নিয়ে যেতে বল ওহে দ্বারে। আর দেরি করিস না, তাড়াতাড়ি যা, যে রাজাকে খবর দে। গুরু ছাড়া কি আর যোগ্য হয় রে? তাড়াতাড়ি যা, তাকে আসতে বল, বরণ করে সসম্মানে যেন ভেতরে নিয়ে যায়। দাড়ি তো দেখে অবাক মা, কোথাকার এক রমণী আলা ভোলা গোয়ালিনী, সে কিনা আমাদের এত বড় মহারাজের গুরুদেব। রাধার দিকে একবার তাকাচ্ছে দাড়ি আর মনে মনে ভাবছে এ কি করে আমাদের রাজার গুরু হবে। সখীরা বলছে যে দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি যা খবরটা দিয়া। এখন গোবিন্দের গুরু রাধারানী, অর্থাৎ প্রেমের গুরু রাধারানী। হ্যাঁ, প্রেমের গুরু হচ্ছে রাধারানী। আর গোবিন্দের গুরুকে দেবাদিদেব মহাদেব, নিতাই গৌর হরি বল। এখন মা হয়েছে কি, নিমন্ত্রণ তো হলো, সবাই এলো, রাধারানী দ্বারে বসে আছে, সখীরা দাঁড়িকে বলছে, আর এদিকে মাতা যশোমতী তিনি তো দ্বারে দাঁড়িয়ে আছে। সখাগণ তারা কানাই কানাই বলে ডাকছে। দাঁড়ির কাছে এসে প্রবেশ নিষেধ লেখা, ভিতরে প্রবেশ করতে পারছে না। তাই সখাগণ কানাইকে বলছে, কানাই তুই কি ভুলে গেছিস বৃন্দাবনে আমাদের সঙ্গে কত লীলা করেছিস, কালিও নাগকে উদ্ধার করেছিস, কত অগাসুর বগাসুর বধ করেছিস, সেদিনের কথা কি ভুলে গেলি কানাই? আজ এত বড় রাজা হয়ে আমাদের মতো কাঙাল বন্ধুর কথা তোর আর মনে নেই? ওরে সখা, ওরে কানাই, একবার এসে আমাদের দেখাতে কাজ। এদিকে মা যশোমতী দাঁড়িয়ে গিয়ে বলছে, দাঁড়ি, হ্যাঁ দাঁড়ি, দাঁড়টা ছেড়ে দে না, আমি ভিতরে যাব। দাঁড়ি বলছি, কে তুমি? তোমার পরিচয় দাও। মাতা যশোমতী বলছে, ওরে আমি একজন সন্তানহারা মা, বৃন্দাবন থেকে এসেছি। আমাকে যে থেকে ভিতরে আমার পুত্র এত বড় যজ্ঞ করছে। তোমার পুত্র? কে তোমার পুত্র? কেন? তোদের যে রাজা, ওই তো আমার গোপাল। গোপাল? না না না, বলি তুমি কেন আমাদের মহারাজের মা হতে যাবে? আরে আমাদের মহারাজের মা সে তো রাজমাতা হবে। শোনো বুড়ি মা, বলি বয়স হয়েছে তো, নিশ্চয়ই ভুল ভাল কথা বলছো। শোনো, এক কাজ করো, তুমি দূরে কোথাও বসে থাকো, সময় হলে আমি তোমায় ডেকে নেব। দেখতে পাচ্ছ না লেখা আছে প্রবেশ নিষেধ, আর এখন ভিতরে যাওয়া যাবে না। যাও, দূরে বসে থাকো। মা যশোমতী বলছে, জানিস আমি কি জন্য এসেছি? এই দেখ, কতদিন আমার গোপাল ক্ষীর সর মাখন খাইনি, আমি তো আর তৈরি করতে পারিনি, তাই সকল ব্রজবাসীর কাছ থেকে চেয়ে এনেছি। আমার সন্তান, আমার গোপাল কতদিন আমার হাতে ননি মাখন খাইনি, একটা বার আমায় ভিতরে যেতে দে না, আমি ভিতরে যাব। এই বুড়ি, কথা শুনছো না কেন? বারবার বলছি, কথা কি শুনতে পাচ্ছ না?
যাও বলছি, দূরে যাও, দূরে গিয়ে বসে থাকো। আমাদের মহারাজ বড় দয়ালু, যজ্ঞ শেষ হলে তুমি যা চাইবে মহারাজ তোমাকে তাই দেবে। মা বলছে, জানিস একটি মায়ের কাছে সবচেয়ে মূল্যবান ধন হলো তার সন্তান। যা যে মায়ের কাছে সন্তান নেই সে যে জগতের সর্বস্ব হারা। আমাকে একটি বারের জন্য ভিতরে যেতে দে, আমি তোর পায়ে ধরি। দাঁড়িয়ে দেখছি, আহা, এ তো বারবার বিরক্ত করছে। শোনো বুড়িমা, কথা বললে শুনছো না তো? দেখতে পাচ্ছ আমার হাতে কি আছে? যদি তুমি কথা না শোনো এই চাবুক দিয়ে আমি কিন্তু তোমাকে আঘাত করব। মা বললেন, দাঁড়ি মারবি? মারতে যদি হয় আমার সারা অঙ্গে মারে, তাতে কোনো দুঃখ নেই আমার। কিন্তু যে স্বাদ করে ননি মাখন এনেছি যেন আমার হাত থেকে পড়ে না যায়। দাঁড়ি একটি বার আমায় যেতে দে, একটি বার আমায় যেতে দে। দাঁড়ি দেখছে তো কোনো কথাই শুনছে না, বারবার বলা সত্ত্বেও বিরক্ত করছে। দাঁড়ি চাবুক দিয়ে মাতা যশোমতীকে আঘাত করতে শুরু করেছে। যখন মায়ের অঙ্গে চাবুকের আঘাত করছে, মা বলছে, গোপাল একটি বার এসে দেখে যা বাবা, তোর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে আঘাত করে। ও গোপাল একটি বার আয় বাবা। গোপাল রে সারা দে গোপাল রে সারা দে, গোপাল সারা দে। কাঙালিনী বলে কি দিবি না সারা, নয়নের মনিরে তো নয়ন হারা। কাঙালিনী বলি কি তুই দিবি না সারা, নয়নের মনিরে তুই নয়ন হারা। ওরে কাঙালিনী বলে কি দিবি না সারা, নয়নের মনিরে তো নয়ন হারা। ওই না কাঙালিনী বলি কি তুই দিবি না সারা, নয়নের মনিরে তুই নয়ন হারা। দেখিতে কি পাইব, দেখিতে কি পাইব, দেখিতে কি পাইব, দেখিতে কি পাইব সেই নয়নে। সারা দে গোপাল সারা দে, গোপাল রে সারা দে গোপাল সারা দে। হরে যে বাঁশি বাজিয়ে ছিলে গোপাল রে, হরে গোপাল রে, ওরে গোপাল রে
প্রাণ গোপাল একবার সারা দে ওরে আমার নয়ন মণি নীলমণি গোপাল রে একবার সারা দে ওরে আমার প্রাণ গোপাল একবার সারা দে রে প্রাণ গোপাল যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি বাজাও আবার সবারই কানে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি বাজাও আবার সবারই কানে। ওরে তোর বিরহেতে কাঁদিলে কোন ফিদার সুদাম কেঁদে হয়েছে ব্যাকুল। ওইলা তোর বিরহে আর কাঁদিয়লে কুল সিদাম সুদাম কেঁদে হইয়া বেকুল সোনার ব্রজ ওই সোনার ব্রজ আধার হলো সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে গোপালে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে মা গো, মা যখন দ্বারে বসে কাঁদছে, চাবুকের আঘাত সহ্য করছে, মায়ের আর্তনাতে অনাদি আদি গোবিন্দের অন্তর কেঁদে উঠল। যজ্ঞ সম্পূর্ণ হলো। যজ্ঞাগারে যখন জলের ঝাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, এমন সময় মায়ের কান্না তার অন্তরে সাড়া দিল। বলে উঠল, দাদা আমাকে যেতে হবে এবার, আমি আর থাকতে পারবো না। কি হয়েছে কানাই? দাদা দ্বারে মা এসে কাঁদছে, আমার সখাগণ কাঁদছে, এবার যেতে হবে দাদা। বলরাম বলছে, এখানে মা কি করে আসবে? বৃন্দাবন তো এখানে নয় ভাই, সে তো অনেক দূর। না না, তোর কোথাও ভুল হচ্ছে। না দাদা, আমার মা এসেছে দাদা, বিশ্বাস করো, আমাকে যেতে হবে। জলের ঝাড়ি ফেলে দিয়ে চারটে দ্বারে ভগবান ছুটতে ছুটতে যাচ্ছে মা, চারটে রূপ ধারণ করে। কিভাবে যাচ্ছে? চারদিকে চারটে রূপ ধারণ করে চার দ্বারে যাচ্ছে। মহাজন বললেন, দেখো সখ্য প্রেমে সখাগণ আহা বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে। পঞ্চা কল্পতরু ভগবান সকলে আজ সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল। সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল। ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। ওলা ভাই কানাই বলে কাঁধে তুলে নিল ভাই কানাই বলে কাঁধে তুলে পঞ্চা নিল। কল্পতরু ভগবান সকলে পঞ্চা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। আর একটা দাঁড়ে নন্দয়ুপানন্দ দেখে দোয়ারে দাঁড়ায়ে। নন্দয়ুপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে। নন্দয়ুপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে। প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে। প্রাণ গোবিন্দ
কল্পতরু ভগবান সকলে মাথা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। আর এদিকে মা যশোমতী বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, ভাবেতে গেলে মা যশোদার কোলে। ক্ষীরসর নবনী দেয় বদন কমলে, ক্ষীরসর নবনী দেয় বদন কমলে, ওই না কিশোর নবনী দেয় বদন কমলে। ক্ষীরসর নবনী দেয় বদন পাঞ্চা কমলে। কল্পতরু ভগবান সকলে পাঞ্চা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। যেই না মা যশোমতী গোপালকে কোলে পেয়ে ক্ষীরসর নবনী খাওয়াচ্ছে, দ্বারকাবাসী দেখে অবাক, কি সর্বনাশ! যে কিনা পাগলিনীর ন্যায় সারা গায়ে নোংরা কাদা মাটি লেগে আছে, আলা ভোলা গোয়ালিনী, সে কিনা আমাদের মহারাজের মা? না, এটা তো হতে পারে না। আমাদের মহারাজের মা সে তো দেবকী মাতা। যাই সেখানে গিয়ে খবরটা দিয়ে আসি। মা দেবকীকে যেই না খবরটা দিয়েছে, মা দেবকী বলছে এত বড় সাহস, আমার কৃষ্ণকে কোলে বসিয়ে ননি খাওয়ায়। মা দেবকী বিলম্ব না করে সে ছুটে এসে কানাইয়ের হাতটা ধরে, গোবিন্দের হাতটা ধরে টানছে আর বলছে আমার কৃষ্ণ, এই আমার গোপাল। আর এদিকে মা যশোমতী বলছে আমার গোপাল। এ তোমাদের কারণ নয়, আমার গোপাল। যখন দুই মা ধরে টানছে সন্তানকে, সবাই মিলে বিচার করছে কি করা যায়। আপনারাই বলুন কি করা যায়, কোনটা মা? গোপালের মা কোনটা হবে? কি করা যায়, উপায় কি? বলে পরীক্ষা দাও। মা হলেই তো হবে না, পরীক্ষা দিতে হবে তুমি কেমন মা। হ্যাঁ? তা কি পরীক্ষা? একজনকে নিয়ে দুইজনে টানাটানি করে লাভ নেই, পরীক্ষা দিয়েই বোঝাতে হবে প্রকৃত মাকে। তা কি পরীক্ষা? সবাই মিলে বিধান দিলেন, 100 বস্ত্র পরপর টানাতে হবে। 100টা বস্ত্র পরপর টানিয়ে বস্ত্রের এক ধারে থাকবে দুই মা, আর বস্ত্রের আর এক পাশে থাকবে গোপাল। এবার যার স্তনদুগ্ধ গোপালের এই 100 বস্ত্র ভেদ করে গোপালের বদনে দিতে পারবে, সেই হবে প্রকৃত মা। হ্যাঁ হ্যাঁ, মা বুঝতে পারছেন কতটা কঠিন পরীক্ষা? হ্যাঁ। এবার কি করলেন? মা দেবকী বলছে আমি আমার সন্তানকে জন্ম দিয়েছি, আমি নিশ্চিত কারাগারে আমি তো গোপালকে কৃষ্ণকে জন্ম দিয়েছি, আমি তো মা, এর আবার পরীক্ষা দেওয়ার কি আছে? ঠিক আছে, আমি আগে পরীক্ষা দেব। এখন মা দেবকীর মনে একটু অহংকার, কেন? আমি তো জন্ম দিয়েছি, আমি ওর মা, সে নিশ্চিত, সে জানে আমি মা। তাই বলছে শোনো, অত শত দরকার নেই, আমি পরীক্ষা দেব, আমি ওর মা, আমি প্রমাণিত হব। বেশ, তাহলে তুমি পরীক্ষা দাও। এটাই হচ্ছে অহংকার। না, ভগবান সব সইতে পারেন। কেউ যদি একটু অহংকার করেছে যে কোনো ক্ষেত্রে, অহংকার তো শুধু টাকা পয়সাতে হয় না, অনেক কারণে হয়। কারোর মধ্যে দেখবেন একটু পাণ্ডিত্য থাকলে তারও অহংকার হয়, কারোর যদি একটু রূপ থাকে তারও অহংকার হয়, হয় না? হ্যাঁ, আমি কত সুন্দরী, আমি আর কাউকে দাম দেব না, এরকম আছে অনেকে। এখন অহংকার যখনই তোমার মধ্যে আসবে, তখন থেকে তোমার একটু একটু করে পতন হতে শুরু হবে। তা এখন মা দেবকী অহংকার করে বলছে আমার কৃষ্ণ, আমি পরীক্ষা দেব। বিলম্ব না করে মা দেবকী এবার 100 বস্ত্রের এক পাশে দাঁড়িয়ে পরীক্ষা দিচ্ছে। মহাজন বললেন দেখো, গরবে দেবকী সস্তন ধরে, গরবে দেবকী সস্তন ধরে, প্রথম বসন ভেদি না করে, প্রথম বসন ভেদে না দেখো না করে, প্রথম বচন ভেদ না করে, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো ওই না, না প্রথম বচন ভেদ হলো না, প্রথম বচন ভেদ না করে, প্রথম বসন ভেদে না করে। প্রথম বসন 100 বস্ত্র তো পড়ে থাক,
প্রথম বস্ত্রটাও ভেদ হলো না। যখনই ভেদ হলো না, মা মনে মনে ভাবছে কেন হলো না, আমি তো আমার কৃষ্ণের মা, তাহলে কেন আমার স্তনদুগ্ধ আমার পুত্রের বদলে দিতে পারলাম না। সবাই বললেন দেখো তোমার পরীক্ষা হয়ে গেছে, বাকি রইল মাতা যশোমতী, তুমি এসো, এসে এবার তুমি পরীক্ষা দাও। মা যশোমতী পরীক্ষার স্থানে দাঁড়িয়ে মনে মনে বলতে লাগলেন, গোপাল আমি জানি না বাবা আজকের এই পরীক্ষায় আমি জয়ী হতে পারবো কিনা, তবে আজকে যদি এই পরীক্ষায় আমি হেরেও যাই, সমাজে সবাই জানবে আমি তোর মা নই, কিন্তু বাবা আমি কিন্তু চিরকাল জানবো তুই আমার একমাত্র সন্তান। সমাজের কেউ জানুক বা না জানুক, আমি তো জানি যে তুই আমার পুত্র, তুই আমার সন্তান। তাই পরীক্ষায় হারি বা জিতি আমার কোনো দুঃখ নেই। তাই মা আমার পরীক্ষায় দাঁড়িয়ে গোপালকে ডাকছে। মহাজন বললে দেখো গোপাল 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 বলে কাঁদিতে লাগিল, শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। গোপাল 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 বলে মায় আমার কাঁদিতে লাগিল, শত বস্ত্র ভেদ করে বদনে করিল। ভাষায় দিল ভাষায় দিল ভাষায় দিল ভাষায় দিল গোপালের বদন ভাষায় দিল, গোপালের বদন ভাষায় দিল, যজ্ঞ কুণ্ড ভাষায় দিল, যজ্ঞ কুণ্ড ভাষায় দিল, নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় দিল, নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় দিল, শত বস্ত্র ভেদ করে বদনে পড়িল। শত বস্ত্র ভেদ করে বদনে পড়িল। যেই না ভাসিয়ে দিল, মা দেবকী জিজ্ঞাসা করলেন তাহলে আমি সন্তানের জন্ম দিয়ে আমি কেন দুগ্ধ দিতে পারলাম না? ভগবান কৃষ্ণচন্দ্র বললেন মনে করে দেখো মা সেদিনের কথা, মা তুমি একবার নয় একটি বার নয়, তুমি বারবার দুগ্ধ থেকে আমাকে বঞ্চিত করেছো। রাম অবতারে আমি যখন বনে যাই তুমি ছিলে কৈকেয়ী, পিতার কাছ থেকে বর চেয়েছিলে আমাকে বনে পাঠাবে, ভরতকে রাজা করবে। মা আমার কোনো দুঃখ ছিল না তাতে। আমি যখন বনে যাব মা কৌশল্যা আমার জন্য এক বাটি দুগ্ধ নিয়ে যখন আমাকে খাওয়াবে বলে আনছিল, তখন তুমি সেই দুগ্ধ ফেলে দিয়েছিলে। মনে আছে সেদিনের কথা মা? 14 বছর পর যখন আমি ফিরে আসি তুমি আমায় বলেছিলে রাম আমি বড় অপরাধ করেছি বাবা, এই জন্মে তোকে সন্তান রূপে কাছে পাইনি, আমাকে তুই এইটুকু কৃপা কর, এর পরের জন্মে যেন আমি তোর মা হতে পারি, তোকে যেন আমার গর্ভে ধারণ করতে পারিনি। তাই গৌর হরি বল। আমি বলেছিলাম তাই হবে মা, তোমার বাঞ্ছা পূর্ণ হবে। যখন তারপরে তোমার গর্ভে আমি এলাম, যখন ভূমিষ্ঠ হলাম মা, কংসের কারাগারে জন্ম হবার সাথে সাথে তুমি আমাকে এক ফোঁটা দুগ্ধ না খাইয়ে পিতার কাছে আমায় ধরিয়ে দিলে, আমাকে গোকুলে রেখে এলো। সেদিনও তুমি আমায় দুগ্ধ থেকে বঞ্চিত করেছিলে, তাহলে আজ কেন সেই দুগ্ধ আমি পান করব? আর যশোমতী মায়ের দুগ্ধ পান করলে কেন? কারণ এই ছিল সেই ধরা সতী, যে নিজের একটি স্তনের বিনিময়ে সেবা দিয়েছিল ভগবান রূপে বৈষ্ণবকে। ভগবান বলেছিল যে যে দুগ্ধ যে স্তনের বিনিময়ে তুমি সেবা দিলে, আগত দাপর যুগে আমি তোমার সেই স্তন দুগ্ধ তোমার সন্তান হয়ে সেবা করব। তাই গৌর হরি। তাই মা, তাই তো আজ আমি সেই দুগ্ধ পান করলাম। তাহলে সবার কাছে প্রমাণিত গোপালের মা মাতা যশোমতী, অর্থাৎ জন্ম দিয়েছো কিন্তু মা হতে পারোনি, জন্ম দিলেও মা হওয়া যায় না। তাই আজ আর একজন বসে আছে দাঁড়িয়ে, কে মা? রাধারানী সখী বেষ্টিত হয়ে, রাধারানী সখীগণকে নিয়ে দাঁড়িয়ে হঠাৎ গোবিন্দ আসছে। সখীরা কি দেখলেন?
মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল, রসে সখীগণ দেখিতে পাইল। যেই না শ্রীমতী রাধারানী দেখছে গোবিন্দ রাজবেশ পরিধানে আসছে, সঙ্গে সঙ্গে রাধারানী আমার অভিমান করে বদনটা ঢেকে অভিমানে রাধারানী বদন ফিরাইল, অভিমানে রাধারানী বদন ফেরাইল, তখন অভিমানী রাধারানী বদন ফিরাল। অভিমানে কমলিনী বদন বাঞ্ছা ফেরাইল। কল্পতরু ভগবান সকলে, বাঞ্ছা পুরাবে বললে কল্পতরু ভগবান সকলে। যেই না অভিমান করে মুখটা ঘুরিয়ে দাঁড়িয়েছে, সখীরা বলছে আয় রাধে, যার জন্য এত কষ্ট করে আসা সে তো এসেছে, তাহলে মুখটা ঘুরিয়ে দাঁড়ালি কেন? রাধারানী বলছে সখীরে, আমি তো কোনো রাজাকে ভালোবাসি নাই, আমি ভালোবেসেছি এক রাখালকে, যা যা ওকে চলে যেতে বল, আমি কোনো রাজাকে চিনি না। গোবিন্দ বিলম্ব না করে তাড়াতাড়ি করে নিজের বসনগুলি খুলে দিয়ে একটা রাখালের বেশ পরিধান করলেন। রাখালের বেশ পরে এবার রাধারানীর কাছে এসে দাঁড়ালেন। মহাজন বললেন, দেখো তরাতরি করে ধরে বসাইল বামে, তরাতরি করে ধরে বসাইল বামে, ওই না তারা করে করে ধরে বসাইল পামে। তাড়াতাড়ি করে গোবিন্দ এসে রাধারানীকে বামে বসিয়ে নিয়ে নিজের বসনটা দিয়ে কি করছে? নিজ বসনে মুছাইল রাই মুখ ঘামে, নিজ বসনে মোছাইল রাই মুখ ঘামে, নিজ বসনে মুছাইল নাই মুখ ঘামে, নিজ বসনে মোছাইল রাই মুখ ঘামে, নিজ বসনে মুছাইল নাই মুখ। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে, বাঞ্ছা পুরাবে বললে সকলে। আনিয়া প্রভাসের জল চরণ ধোয়ালো, আনিয়া প্রভাসের জল চরণ ধোয়ালো, রানিয়া প্রভাসে জল চরণ ধোয়ালো। গোবিন্দ দাসে কহে প্রভাস তীর্থ যে হইল, ওনা গোবিন্দ দাস বলে প্রভাস হইল। গোবিন্দ দাস কহে প্রভাস তীর্থ যে হইল, গোবিন্দ দাস বলে প্রভাস তীর্থ হইল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে, বাঞ্ছা পুরাবে বলে বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে। আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, ওই রায়ানিয়া মালতীর মালা রায় করে দিল। আনিয়া আহাই আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, ওনা বধুমালায় পরাইয়া বামে দাঁড়াইল। বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, বধুমালায় পরাইয়া বামে দাঁড়াইল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে, বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। শ্রীমতী রাধারানী বধুর বাম পাশে দাঁড়ালেন। সখীরা সবাই মিলে রাধা গোবিন্দের যুগল হেরে তারা সকলে সখী বেষ্টিত হয়ে যুগল গুণগান গাইতে লাগলেন। এবার আমরাও একটা যুগল আস্বাদন করব, যুগল ভজন শুনবো, সবাই মিলে গাইব, কেমন? রাধা গোনা अनमोल बोलो राधे राधे, राधा को नाम अनमोल बोलो राधे राधे, श्याम को नाम अनमोल बोलो राधे राधे, श्याम का नाम अनमोल बोलो राधे राधे, राधा को नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे, श्याम को नाम अनमोल बोलो राधे राधे, श्याम को नाम अनमोल बोलो राधे राधे, गंगा भी बोले राधे, यमुना भी बोले राधे, गंगा भी बोले राधे, यमुना भी बोले राधे, गंगा भी बोले राधे, यमुना भी बोले राधे। আস্তে এটা কি করবেন? সবাইকে প্রসাদ দেবেন, লুট দেবেন। এটাতে তুলসী দিয়েছেন তো, তুলসী দিলে আর লুট দিতে পারবেন না। হাতে হাতে দিয়ে দিন, সবাইকে হাতে হাতে দেবেন। হ্যাঁ, এটা ছড়াবেন না, কারণ এটা প্রসাদী হয়ে গেছে। মাটিতে পড়লে এটা তো অপরাধ হবে। সবার হাতে হাতে দেবেন। গঙ্গা
गंगा भी बोले राधे यमुना भी बोले राधे गंगा भी बोले राधे, यमुना भी बोले राधे। सरयू की धार से आवाज